এখন সময় সকাল 7টা আর আজকের তারিখটা হলো 14ই আগস্ট 1947 সাল। আজকে সকাল আর দুপুরটা কিন্তু অন্য আর 5টা দিনের মতো ছিল না। দিল্লির আকাশে সকাল থেকেই মেঘলা ভাব, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সারা দেশের মানুষের মনে আজ একটাই ছটপটানি, একদিকে আনন্দ যে আজ রাতেই আমরা স্বাধীন হব, আর অন্যদিকে একটা বুক ফাটা কান্না, কারণ দেশটা আজই দুভাগ হয়ে যাচ্ছিল। দুপুরের দিকে পাঞ্জাব এবং বাংলার রেল স্টেশনগুলোতে পা রাখার জায়গা ছিল না। লাখ লাখ মানুষ নিজেদের চেনা ঘর বাড়ি জমি সব ফেলে স্রেফ এক কাপড়ে ট্রেনের ছাদে চেপে এপার থেকে ওপারে পালাচ্ছিল। বিকেল গড়াতেই দিল্লির বড় বড় সরকারি অফিসগুলোর বাইরে হাজার হাজার সাধারণ মানুষ জমতে শুরু করে। আর যে ব্রিটিশ সাহেবরা এতদিন আমাদের উপরে লাঠি চালিয়েছে, অত্যাচার করেছে, তারা তখন চুপচাপ তাদের ঘরে বসে বাক্স প্যাটরা গোটাচ্ছিল। বিকেল 5টা-6টার দিকে সরকারি বিল্ডিংগুলো থেকে ব্রিটিশদের পতাকা নামানো শুরু হয়। ব্রিটিশরা ততক্ষণে খুব ভালোভাবেই বুঝে গেছিল যে এই দেশ থেকে এবারে তাদের তাঁবু গোটানোর সময় এসে গেছে। রাত যত হচ্ছিল তত উত্তেজনা বাড়ছিল। ঠিক রাত 10টার দিকে দিল্লির মেন হলঘরের ভেতর জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ সহ বড় বড় নেতারা এসে পৌঁছান। হলঘরের বাইরে তখন লাখো মানুষের ভিড়। রাত ঠিক 11:55 পুরো হলঘর একদম নিস্তব্ধ হয়ে যায়। সবাই তখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে। ব্রিটিশদের হাত থেকে ভারতের শাসনভার অফিসিয়ালি ভারতীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়। আর ঠিক রাত 12টা বাজতেই চারিদিকের পরিবেশ একদম বদলে গেল। শঙ্কের আওয়াজ, বাজির শব্দ আর মানুষের চিৎকারে চারিদিকে ফেটে পড়ল। রেডিওতে জওহরলাল নেহেরু তার সেই বিখ্যাত ভাষণ শুরু করলেন। কত চেনা অচেনা মানুষ যে খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল তার কোনো হিসাবই ছিল না। 200 বছরের গোলামীর শৃঙ্খল এক নিমেষে ভেঙে গেল আর আমরা স্বাধীন হলাম। পরের দিন অর্থাৎ 15ই আগস্টের সকালটা ছিল এক সুন্দর উৎসবের সকাল। সকাল 8:30টার দিকে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা শপথ নেন। আর যে ব্রিটিশ সৈন্যরা এতদিন ধরে আমাদের ওপর ছড়ি ঘুরিয়েছে, তারা রাজভবনের বাইরে লাইনে দাঁড়িয়ে স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকাকে স্যালুট ঠুকতে বাধ্য হয়। তখন লর্ড মাউন্টব্যাটেন আর এই দেশের শাসক ছিলেন না, তিনি স্রেফ একজন অতিথি হয়ে যান। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এর ফাঁসি, নেতাজির আজাদ হিন্দ ফৌজের সেই রক্ত জল করা লড়াই, সবকিছুর পরেই 15ই আগস্টের সকালটা আমাদের দেশে এসেছিল। এই স্বাধীনতা কোনো দয়া বা উপহার ছিল না ভাই, এটা আমাদের পূর্বপুরুষদের রক্ত দিয়ে ছিনিয়ে আনা অধিকার। জয় হিন্দ, বন্দে মাতরম।